নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শুনব কুমারেশ ঘোষের লেখা অচল টাকা ও চালু ছেলে। গল্প পাঠে মৌসুমী। একখানা মটন কাটলেট আর এক কাপ চা খেয়ে ফটকে কাউন্টারে গিয়ে পকেট থেকে একটা রূপোর টাকা বার করে দেবার প্রায় সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের মালিক তার হাতখানা খপ করে চেপে ধরল। অচল টাকা চালাতে এসেছো জালিয়াত! হঠাৎ বেখাপ্পা ধরা পড়ায় ফটকে তো থ। রেস্টুরেন্টের অন্যান্য লোকগুলোও চঞ্চল হয়ে উঠল। যাদের প্লেটে তখনও খাবার সবে খেতে শুরু করেছে তারা অবশ্য উঠল না। তবে যারা প্লেট প্রায় সারা করে এসেছে বা চায়ের কাপে শেষ চুমুক দিতে বাকি, তারা সবাই প্রায় রাড়া শব্দ করে এসে আসলো কাউন্টারের কাছে। কি হয়েছে মশাই, ব্যাপার কি? আরে মশাই, এটুকু ছেলে জালিয়াতি শিখে গেছে। মালিক হতাশায় ভেঙে পড়ল। এই দেশের আর ভাগ কি? হ্যাঁ, ওহে খোকা, এসব কি? দু একজন প্রশ্ন করলো ফটকেকে। আমি কি জানতাম? ফটকে তার মাথাখানা কাচুমাচু করে উত্তর দিতে লাগলো। জানতে না? কচি খোকা! একজন ধমক দিতেই তার মুখ থেকে টোস্টের লালা ভেজা টুকরো দুখানা ঠিকরে এসে পড়ল ফটকের গালে। ফটকে বাঁ হাত দিয়ে, কারণ ডান হাত তখনও রেস্টুরেন্টের মালিকের হাতের মধ্যে ধরা, সেগুলো মুছে ফেলে কাঁদো কাঁদো হয়ে বলল, সত্যি দিব্যি গেলে বলছি, আমি জানতাম না টাকাটা অচল। মালিক দাঁত খিচিয়ে বলল, আবার দিব্যি করে বলছে, এতে তো আর পয়সা লাগে না। এমন সময় একজন মোটা বেঁটে লোক, মাথায় টাক, দিব্যি ভুঁড়ি, ঘন ছাটা গোঁফ, এগিয়ে এলেন সামনে। হাফ প্লেট মাংস আর পাউরুটি খেয়ে চায়ের কাপে তিনি চুমুক দিচ্ছিলেন। হঠাৎ ওই গোলমাল শুনে তিনি ভাবলেন, আর এই চায়ের চাইতে ওই ব্যাপারটাই বেশি মুখরোচক। তাই তাড়াতাড়ি চায়ের কাপ শেষ করেই এগিয়ে এলেন। ভদ্রলোক বললেন, দেখো খোকা, আমাকে যদি ঠিকঠাক বলো তবে ছাড়িয়ে দেবো, নইলে পুলিশে, বুঝলে? আমি পুলিশে যখন ছিলাম এমন ব্যাপার ঢের দেখেছি। ঠিক ঠিক একজন এককালে পুলিশের লোককে হাতের নাগালের মধ্যে পেয়ে নিশ্চিন্ত হলো সবাই। ঠিক আপনিই ব্যবস্থা করুন। ভদ্রলোক বললেন, দেখো খোকা, তুমি যে অপরাধ করেছো তাতে তোমার জেল হতে পারে। তুমি জাল টাকা চালাবার চেষ্টা করছো। ফটকের মনে ততক্ষণে বোধ হয় একটু সাহস ফিরে এসেছে। হয়তো ভাবছে সে এতগুলো লোকের কাছ থেকে চাঁদা করে চাটি খেয়ে মরে যাওয়ার চাইতে বড় জেলে যাওয়া ঢের সোজা। বললে, বারে, আমি কি জাল টাকা তৈরি করি যে জেলে যাব? তবে কোথায় পেলে এ টাকা? ভদ্রলোকের কথায় পুলিশি ধমক। ফটকে এবার ঢোক গিলতে লাগলো। এই টাকাটা 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 কোথায় পেলেন বলছেন? আগে টাকাটা টাকাটা আমি, বলো না তাড়াতাড়ি। আবার ধমক। এই কুড়িয়ে পেয়েছিলাম। মিথ্যে কথা। ফটকে তাড়াতাড়ি শুদ্ধ নিল, না না, ঠিক কুড়িয়ে না, তবে অনেকটা ওই রকম। একটা লোকের পকেট থেকে। ও, পকেট মার! সবাই প্রায় আটকে উঠল। মালিক বলল, ছোড়াকে মার লাগানো দরকার। না না, দাঁড়ান আপনারা। একটা পুলিশ কর্মচারী সবাইকে থামিয়ে দিলেন। ফটকে বললেন, তোমাকে তবে তো পকেট মারের অপরাধে, কিন্তু আমার কথাটা আগে শুনুন। এরপরেও তোমার কথা শুনতে হবে। বেশ, বলো। বলছিলাম কি, ফটকে আবার ঢোক গিলতে লাগলো, ওই টাকাটা যখন অচল তখন তো ওর আর কোনো দামই নেই। তা তো নেই, কাজেই ফটকে বলল, আমি সেই ভদ্রলোকের পকেট থেকে টাকাটা নেওয়ায় তার কোনো ক্ষতি হয়নি, কারণ ওটার তো কোনো দামই নেই, ঢেলা। বরং তার পকেটের ওজন কমিয়ে দিলাম। আরে,
এ যে বড় চালু ছেলে দেখছি, সবাই বলে উঠল। প্রাক্তন পুলিশ ভদ্রলোক এসে ঘাড় নেড়ে বললেন, এ ছেলেকে পুতলে পাকা ব্যারিস্টার হয়ে গজাবে দেখছি। কিন্তু রেস্টুরেন্টের মালিক বললে, আমারই যে ক্ষতি হলো, একটা কাটলেট। ফটকে অতি করুণ সুরে বলল, আপনার ক্ষতি করতে আসতাম না, কিন্তু অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা গোটা মাটন কাটলেট খাবার, তাই। এমন সময় একজন ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঢুকলেন। এসে রেস্টুরেন্টে এসে বললেন, ফটকে দেখে চিৎকার করে উঠলেন, হতভাগা ছেলে, তোর এই কাণ্ড! পটলার কাছে খবর পেয়ে ছুটতে ছুটতে এলাম। তোর মার দেরাজ থেকে অচল টাকা এনে এইসব কাণ্ড! কি খেয়েছিস? এই নিন মশাই, যা দাম, কিছু মনে করবেন না। ভদ্রলোক 1 টাকার নোট একখানা টেবিলের উপর রাখলেন। সবাই হাঁ হয়ে গেল। ফটকে মালিকের হাত থেকে ছাড়া পেয়ে তার বাবার হস্তগত হলো। তারপরে কি হলো জানি না, কারণ আমার চিংড়ি কাটলেট আবার মন দিলাম তো। নমস্কার। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন গল্প পাঠ কেমন লাগলো এবং আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।